أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه سلم تسليما كثيرا أما بعد কলোনিয়াল আগ্রাসনের মাধ্যমে রাজনৈতিক এবং সামাজিক পর্যায় থেকে ইসলামকে সরায় দেয়া হলো। উম্মাহ লাঞ্ছিত, পরাজিত এবং বিভ্রান্ত হয়ে গেল। এই বাস্তবতায় মুসলিমদের মধ্যে মোটা দাগে দুইটা প্রতিক্রিয়া দেখা গেল। একদল বিদ্যমান কাঠামোর অংশ হওয়ার চেষ্টা করলো, আরেক দল বিদ্যমান কাঠামোকে বদলানোর চেষ্টা করলো। আমাদের ইতিহাসকে বোঝার জন্য এবং আমাদের বর্তমানকে বোঝার জন্য এই দুই ধারাকে বোঝা জরুরি, কারণ এই দুই ধারা এখনো চলমান এবং এগুলাই আমাদের রাজনৈতিক চিন্তাকে আজকেও অনেকাংশে নিয়ন্ত্রণ করতেছে। তো এই দুই ধারার আলোচনার জন্য আমরা দুজন ব্যক্তির দিকে তাকাবো। এই দুই ব্যক্তির আলোচনা থেকে এই ধারা দুইটার পার্থক্য বোঝা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। প্রথম যে ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করব তিনি হলেন সৈয়দ আহমদ শহীদ, ইমাম সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ। সৈয়দ আহমদ ছিলেন একজন আলিম, মুজাহিদ এবং মুজাদ্দিদ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি থেকে তাজদিদের যে ধারা শুরু হয়েছিল, সৈয়দ আহমদের আন্দোলন ছিল সেটার ধারাবাহিকতা। তিনি ভারতবর্ষে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সুসংগঠিত আন্দোলন শুরু করেন এবং তার আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠা করা, ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে হটানো, তারপর ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। উপমহাদেশের দুটো প্রধান দ্বীনি ধারা, দেওবন্দি ধারা এবং আহলে হাদিস ধারা, দুটো ধারাই সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহর তাজদিদি আন্দোলনের ফসল। 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ ভারতবর্ষকে দারুল হার্ব বলে একটা ফতোয়া দেন। শাহ আব্দুল আজিজ ছিলেন শাহ ওয়ালিউল্লাহর ছেলে। শাহ আব্দুল আজিজ তার ফতোয়াতে বলেন, যেহেতু ভারতবর্ষে ইসলামী শাসন নাই, শরিয়া শাসন নাই, তাই এটা দারুল হার্ব। তিনি বলেন যে এই অঞ্চলে মুসলিম ইমামের কোনো কর্তৃত্ব নেই। রাষ্ট্রের যাবতীয় ব্যবস্থাপনা সবকিছুর ক্ষেত্রে কাফেররা সর্বোচ্চ এবং স্বয়ংসম্পূর্ণ ক্ষমতার অধিকারী এবং এরা মুসলিমদের জুমা, ঈদ, আজান এই বিষয়গুলোর ক্ষেত্রে বাধা দিচ্ছে না হয়তোবা, কিন্তু যে বিষয়টা মূল, শাসন কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহর হওয়া, অর্থাৎ শরিয়া শাসন থাকা, যেটা সবকিছুর মূল নীতিমালা, সেটা এখন অর্থহীন অবস্থায় আছে, সেটা পদদলিত অবস্থায় আছে। কাজে এখানে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এটা ছিল শাহ আব্দুল আজিজের ফতোয়া। সেই সময় বিভিন্ন আলেম এই ফতোয়াকে সমর্থন দেন এবং শাহ আব্দুল আজিজের এই ফতোয়ার উপর ভিত্তি করে পরবর্তীতে সৈয়দ আহমদ শহীদ তার আন্দোলন শুরু করেন। তিনি একটা বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন, যেখানে দায়ীরা ছিলেন, ওলেমা ছিলেন, কাদিরা ছিলেন, তারা জাকাত গ্রহণ করতেন। একসময় তারা একটা ইমারত প্রায় গঠন করে ফেলছিলেন। পরবর্তীতে 1831 সালে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ এবং তার সাথীদের অধিকাংশ শহীদ হন। যদিও সরাসরি সৈয়দ আহমদ শহীদের নেতৃত্বে এই আন্দোলন খুব বেশি দিন টিকে ছিল না, কিন্তু এটার দীর্ঘস্থায়ী প্রভাব ছিল। এই আন্দোলন বেশ কিছু অন্যান্য আন্দোলনকে প্রভাবিত করছিল। যেমন সৈয়দ আহমদ শহীদের আন্দোলন থেকে অনুপ্রাণিত আরেকটা আন্দোলন ছিল তিতুমির রাহিমাহুল্লাহর আন্দোলন। শেখ মীর নিসার আলী তিতুমির ছিলেন সৈয়দ আহমদ শহীদের মুরিদ এবং মোটামুটি একই সময়ে তিনি নারিকেল বাড়িয়াতে একটা ইমারত গড়ে তুলছিলেন। 1830 সালের নভেম্বর থেকে 1831 নভেম্বর পর্যন্ত প্রায় এক বছর এই ইমারত টিকে ছিল। পরবর্তীতে ব্রিটিশদের হাতে তারা শহীদ হয়ে যান। আরেকটা এক্সাম্পল হলো 1857 সালের যে সিপাহী বিদ্রোহ ছিল, সেই সময় উত্তরপ্রদেশের শামেলি অঞ্চলের নিয়ন্ত্রণ মুসলিমরা নিতে সক্ষম হন এবং তারা সেখানে এক ধরনের শাসন ব্যবস্থা গড়ে তোলেন, এক ধরনের ইমারত গড়ে তোলেন। এটার নেতৃত্বে ছিলেন শেখ ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি এবং যোদ্ধাদের নেতৃত্বে ছিলেন মাওলানা কাসিম নানতুবি এবং প্রধান কাদি ছিলেন মাওলানা রশিদ আহমেদ গাঙ্গোহী রাহিমাহুমুল্লাহ। এটা 1857 সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 3-4 মাস টিকে ছিল। পরে ব্রিটিশরা আবার এই অঞ্চলটা দখল করে নেয় এবং এই উলামাগণ পরবর্তীতে গিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। তারাও সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহর আন্দোলন থেকে প্রভাবিত ছিলেন। তবে সৈয়দ আহমদ শহীদের আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য যে ধারাবাহিকতা, সেটা ছিল পাটনা ভিত্তিক একটা আন্দোলন, যেটার নেতৃত্ব দিচ্ছিলেন পাটনা সাদিকপুরের কিছু আলেম এবং তাদের পরিবার। ইনারা সবাই ছিলেন
সাইয়েদ আহমেদ শাহীদের অনুসারী এবং তার হাতে বায়াত দেওয়া। এই আন্দোলনের নেতৃত্ব ছিলেন মাওলানা উলায়াত আলী এবং তার ভাই মাওলানা ইনায়াত আলী। তাদের মৃত্যুর পর এটা নেতৃত্ব যায় মাওলানা উলায়াত আলীর ছেলে মাওলানা আবদুল্লাহ আলীর হাতে। 1845 থেকে শুরু করে 1871 সাল পর্যন্ত তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালায় যান। তাদের রাজনৈতিক কেন্দ্র ছিল পাটনার সাদিকপুর, যেখান থেকে তারা দাওয়া করতেন, অর্থ সংগ্রহ করতেন ইত্যাদি। আর তাদের সামরিক ঘাঁটি ছিল পেশওয়ারের পশতুন গোত্রীয় অঞ্চলগুলা, পাহাড়ে, যেটাকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার বলা হয়। এখানে তারা দীর্ঘদিন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছেন এবং অনেক ক্ষেত্রে তাদের পরাজিত করছেন। 1850 থেকে শুরু করে 1863 পর্যন্ত 13 বছরে তাদের এই আন্দোলনকে দমানোর জন্য ব্রিটিশরা মোট 20টা সামরিক অভিযান পাঠাইছিল, সব মিলিয়ে মোট 60,000 সৈন্য। এবং এই মুজাহিদিন ব্রিটিশদের এখানে মোকাবেলা করছেন এবং টিকে থাকছেন, অনেক ক্ষেত্রে জয়ী হয়েছেন। তো পশতুন গোত্রীয় অঞ্চলে পাহাড়ে ঘাটিকারা এই মুজাহিদিনদের নাম দিয়েছিল ব্রিটিশরা হিন্দুস্তানি ফ্যানাটিক্স, ভারতীয় চরমপন্থী। আর তারা এই অঞ্চলের নাম দিয়েছিল ফ্যানাটিক ক্যাম্প, চরমপন্থীদের ঘাঁটি। এবং সেই সময়কার পাঞ্জাবের ব্রিটিশদের যে সরকারি নথি, সেখানে লেখা আছে এই চরমপন্থীরা কোনো নিরীহ, দুর্বল ধর্মীয় লোকজন না, এরা হলো ভারতে আমাদের শাসনের বিরুদ্ধে এক স্থায়ী হুমকি। 1857 সালে যে বিদ্রোহ, সেখানেও এই আন্দোলনের এবং অন্যান্য ওলেমার ভূমিকা ছিল। তারা মুসলিম সিপাহীদের সাথে যোগাযোগ করে তাদেরকে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করছিলেন। মাওলানা উলায়াত আলী হায়দ্রাবাদের যে মুসলিমরা ছিল, যে মুসলিম সিপাহীরা ছিল, তাদের সাথে যোগাযোগ করছিলেন। অন্যান্য ওলেমায়ে কেরাম তারা পাঞ্জাব এবং মাদ্রাসার সিপাহীদের উদ্বুদ্ধ করছিলেন। এবং এই কারণেই 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশরা মূল টার্গেট বানায় আলেমদেরকে। মৌলভী শুনলে ব্রিটিশরা মনে করতো যে এরা হলো বিদ্রোহী। বলা হয় যে 1857 সালের বিদ্রোহের পর প্রায় 2 লক্ষ মানুষকে মারা হয়। এর মধ্যে 51,000 ছিল ওলেমা এবং তালিবুল ইলম। শুধু দিল্লিতে 500 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল। এছাড়া পাটনা এবং পশতুন এলাকা কেন্দ্রিক যে জিহাদ আন্দোলন ছিল, সেটা দমন করার জন্য অনেকগুলো বড় বড় মামলা ব্রিটিশরা শুরু করছিল। এই মামলাগুলা পরবর্তীতে পরিচিতি পায় ওয়াহাবি কেস নামে কিংবা আম্বালা ষড়যন্ত্র নামে। পরে ক্রমাগত চাপের কারণে পাটনা ভিত্তিক যে আন্দোলন ছিল সেটা দুর্বল হয়ে যায়। অন্যদিকে ব্রিটিশরা পেশওয়ার ভ্যালি অর্থাৎ পার্বত্য অঞ্চলগুলোতে বেশি প্রেসার দেওয়া কমায় দেয়। তারা এখানে বেশি প্রেসার দেওয়া থেকে বিরত থাকে। কাজে এই আন্দোলনগুলোর প্রত্যেকটাই কোনো না কোনোভাবে সাইয়েদ আহমেদ শাহীদ রাহিমাহুল্লাহর আন্দোলনের সাথে যুক্ত এবং সেখান থেকে অনুপ্রেরণা পাওয়া। এগুলো হলো তার আন্দোলনের প্রভাব, এগুলো হলো বালাকোটের প্রভাব। এবং এই আন্দোলনের সবচেয়ে বড় প্রভাব হলো, সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব হলো, এটা ভারতের মুসলিমদেরকে তাদের মুসলিম পরিচয়ের ভবিষ্যৎ, ব্রিটিশদের সাথে তাদের বোঝাপড়া কিভাবে হবে, হিন্দুদের সাথে বোঝাপড়া কিভাবে হবে, এটা নিয়ে ভাবতে বাধ্য করছিল। এবং এই চিন্তার ভেতর থেকেই পাকিস্তানের চিন্তা, অর্থাৎ মুসলিমদের জন্য একটা আলাদা দেশের চিন্তা বের হয়ে আসছিল। সাইয়েদ আহমেদ শাহীদের আন্দোলনের কাছাকাছি সময়ের আরেকটা আন্দোলন ছিল হাজি শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন, যেটা শুরু 1818 সালের দিকে এবং এটা প্রায় 100 বছরের মতো টিকে ছিল। ফরাইজিরা সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে সংঘাতে যান নাই। এই আন্দোলন মূলত সমাজ থেকে শিরক বিদআত দূর করা এবং সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে ফোকাস করছিল। কিন্তু তারা মনে করতেন যে ভারতবর্ষ হলো দারুল হার্ব এবং এই ফরাইজি আন্দোলন হলো আমাদের আন্দোলন, বাংলার আন্দোলন, এবং তারা অত্যন্ত শক্তিশালী ছিলেন। বিশেষ করে হাজি শরীয়তুল্লাহ, যিনি ছেলে ছিলেন মোহাম্মদ মুহসেন উদ্দিন দুদু মিয়া, তার সময় এই আন্দোলন অনেক শক্তিশালী হয়েছে। সেই সময় বেঙ্গল পুলিশের এক কমিশনার বলছিল যে ফরাইজিদের মোট সংখ্যা হলো 80,000, আর কলকাতার এক ব্রিটিশ সাংবাদিক বলছিল যে ফরাইজিদের মোট সংখ্যা হবে 3 লাখের বেশি। এবং এমনও হয়েছে যে ফরিদপুর কোর্টে দুদু মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে মামলা রায় হবে। তো রায়ের দিন 3,000 নৌকা ভর্তি মানুষ আসছে, সবাই আদালতের পাশে, আদালতের কাছে যে নদী আছে সেখানে অপেক্ষা করতেছে। 3,000 নৌকা ভর্তি মানুষ। রায়ে যদি সাজা দেয়া হয় তাহলে ওইখান থেকেই জেল ভেঙে তারা দুদু মিয়াকে উঠায় নিয়ে যাবে, এরকম অবস্থা। তো ব্রিটিশরা পরে আর সাজা দেয় নাই, ভয়ে তারা তাকে খালাস দিছে। তো ফরাইজিদের নিজস্ব ব্যবস্থা ছিল, তারা দাওয়া করতেন, সাদাকা এবং জাকাত সংগ্রহ করতেন, ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করতেন, সদস্যদের সামরিক প্রশিক্ষণ দিতেন, তাদের নিজস্ব মাদ্রাসা ছিল। নবীন চন্দ্র সেন, সেই সময়কার একজন সাব ডিভিশন অফিসার, সে বলছিল ফরাইজিরা ব্রিটিশ রাজ্যের পাশাপাশি নিজেদের এক রাজ্য প্রতিষ্ঠা করছে। এবং ফরাইজিদের ক্ষমতার ব্যাপারে ব্রিটিশরা এতই ভীত ছিল, 1857 সালের বিদ্রোহ যখন শুরু হইল তখন তারা সাথে সাথে দুদু মিয়াকে গিয়ে গ্রেফতার করলো। বলা হয় যে উনি নাকি ব্রিটিশদের বলছিলেন যে উনি চাইলে 50,000 লোক হাজির করতে পারবেন এবং উনি যেদিকে বলবেন তারা সেদিকে মার্চ করবে।
তো এই ভয়ে তারা তাকে আগেই বন্দি করে ফেলে। এটা আমাদের ইতিহাস, এটা আমাদের গৌরবের উত্তরাধিকার, এটাই বাংলাদেশের কথা। টিপু সুলতান, সাইয়েদ আহমেদ শাহিদ, তিতুমির, ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, মাওলানা উলায়াত আলী, হাজী শরিয়তুল্লাহ, ইনারা আমাদের পূর্বসূরি, ইনারা আমাদের আদর্শ। আমাদের সামনে ইসলামী আন্দোলনের এত উজ্জ্বল দৃষ্টান্ত আছে, কিন্তু আমরা এদিক সেদিক ঘুরে বেড়াই, গণতন্ত্র থেকে শুরু করে নানা তন্ত্রমন্ত্রের মধ্যে সমাধান খুঁজি। বাস্তবতা হলো এই মুসলিমরা, এই মুজাহিদিনরা ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন, তারাই লড়াই শুরু করছেন, তারাই রক্ত দিচ্ছেন। আর কেউ এতটা রক্ত দেয় নাই যতটা মুসলিম ওলামা এবং মুজাহিদিন দিচ্ছেন। কিন্তু এই ইতিহাস আজকে আমরা জানি না, এই ইতিহাস আমাদেরকে ভুলে দেওয়া হয়েছে। ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য তারা যে আন্দোলন করছেন, সেগুলোকে আজকে আমাদেরকে সেকুলার আন্দোলন হিসেবে দেখানো হচ্ছে, স্বাধীনতার আন্দোলন হিসেবে দেখানো হচ্ছে। যার ফলে কি হয়েছে, যার ফলে তাদের আন্দোলন থেকে যে শিক্ষাটা আমাদের পাওয়ার কথা, যে অনুপ্রেরণাটা আমাদের পাওয়ার কথা, সেটা আমরা পাচ্ছি না। অন্যদিকে আমাদের সামনে আইকন হিসেবে, আমাদের সামনে মুসলিম নেতা হিসেবে রাখা হয়েছে সেকুলার, মদখোর, শিয়া, আগাখানি, জাতীয়তাবাদী, কাদিয়ানি, এরকম বিভিন্ন লোকদের। কাজেই ভারতবর্ষের মুসলিমদের ইসলাম প্রতিষ্ঠার যে ধারা, কলোনিয়ালদের চাপায় দেওয়া কাঠামো পরিবর্তনের চেষ্টার যে ধারা, তাওহীদ ও হাদিদের নববী যে ধারা, সেটার প্রতীক হলেন ইমাম সৈয়দ আহমেদ শাহিদ রাহিমাহুল্লাহ। আর অন্য যে ধারা, সেটার প্রতীক যে ব্যক্তি, তার নামও সৈয়দ আহমেদ। কেউ নাম এক হলেও এই দুজনের পথ একেবারেই আলাদা। সৈয়দ আহমেদ খান বা স্যার সৈয়দ আহমেদ খানের জন্ম 1817 সালে, যেটাকে ইসলামিক মডার্নিজম বলা হয়। সৈয়দ আহমেদ হলো তার জনকদের অন্যতম। 1857 সালে ওলামা এবং মুজাহিদিন যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতেছেন, সৈয়দ আহমেদ তখন বিশ্বস্ত গোলামের মতো ব্রিটিশদের আনুগত্য করছে। 1857 সালের পর সে রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে চিঠি লিখছে, আসবাবে বাগাওয়াতে হিন্দ, হিন্দুস্তানে বিদ্রোহের কারণ। এই চিঠির উদ্দেশ্য কি ছিল, কি কি কারণে এই বিদ্রোহ হয়েছে, এটা সে ইংরেজদের জানাতে চাইতেছিল, যাতে করে এমন বিদ্রোহ পরে আর না হয়। সে তার বইতে একটা ফতোয়া প্রচার করছিল, যে ফতোয়ার মূল বক্তব্য হলো ভারতবর্ষ হলো দারুল ইসলাম। যতক্ষণ ইসলামের কিছু বিধিবিধান পালন করা যাচ্ছে, যেমন সালাত, সাওম, এগুলো পালন করা যাচ্ছে, ততক্ষণ ওই জায়গা দারুল ইসলাম। তাই ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ইসলাম বিরোধী কাজ, এটা ছিল তার বক্তব্য। এবং মুসলিমদের প্রতি তার মূল বক্তব্য ছিল যে ভারতের মুসলিমদের উচিত ব্রিটিশ রাজের প্রতি অনুগত হওয়া। অন্যদিকে ব্রিটিশদের প্রতি তার মেসেজ ছিল হিন্দুস্তানের মুসলিমরাই হলো ব্রিটিশদের সবচেয়ে অনুগত প্রজা। কারণ ব্রিটিশরা হলো খ্রিস্টান, আর খ্রিস্ট ধর্ম আর ইসলামের মধ্যে অনেক মিল আছে, যেটা হিন্দু ধর্ম, শিখ ধর্ম এগুলোর মধ্যে নাই। 1857 সালের পর মুসলিমরা যখন বেশ দমন পীড়নের মুখোমুখি হইল, তখন সৈয়দ আহমেদ এসব চিন্তা প্রচার করতে শুরু করলো এবং ব্রিটিশরা তাকে পৃষ্ঠপোষকতা করলো। সৈয়দ আহমেদ ছিল ব্যাপকভাবে এনলাইটেনমেন্টের চিন্তা দ্বারা প্রভাবিত। সে জন লকের অনেক বড় ফ্যান ছিল, তার নানা লেখায় সে জন লকের উদ্ধৃতি দিছে। এছাড়া ইংরেজদের আরেক বড় দালাল ছিল রাজা রামমোহন রায়, সে রামমোহন রায় দ্বারাও প্রভাবিত ছিল। এই সৈয়দ আহমেদ খান মুসলিমদের বুঝাতে শুরু করলো যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শরিয়া কায়েম, এইসব চিন্তা করে লাভ নাই, বরং এসব বাদ দিয়ে ইংরেজদের অধীনে থেকে তাদের আনুগত্য করে দুনিয়াবি উন্নতির চেষ্টা করতে হবে, এদিকে ফোকাস করতে হবে। ডিগ্রি, চাকরির পারফরমেন্স, এগুলোর মাধ্যমে ইংরেজদের কাছে সম্মান অর্জন করতে হবে। ইংরেজদের আনুগত্য মেনে নিয়ে সরকারি চাকরিতে হিন্দুদের সাথে প্রতিযোগিতা করতে হবে। তো এই যে তার ওয়াফাদারি, এই যে তার বিশ্বস্ততা, এই যে তার আনুগত্য, এই জন্য খুশি হয়ে ইংরেজরা তাকে স্যার উপাধি দিচ্ছে, স্যার সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ আকিদাতে ছিল মডার্নিস্ট, অনেক দিক থেকে সে ছিল মুতাজিলিদের মতো। সে কোরআনের আধুনিক তাফসীর লিখছে, আবার বাইবেলেরও তাফসীর লিখছে। সে বলছে যে বহু বিবাহ এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা দুর্লভ কিছু ক্ষেত্রে জায়েজ, এমনিতে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। সে বলছে যে আধুনিক ব্যাংক লোন এগুলো রিবা না, এগুলো জায়েজ আছে। তারপর সে বলছে চুরি, জিনা, এসবের যে শারঈ শাস্তি আছে, যে শারঈ হাদ আছে, এগুলো হলো বর্বরতা। এগুলো আগেকার সমাজে প্রযোজ্য ছিল, কারণ তখন জেল ছিল না, কারাগার ছিল না, কিন্তু এখনকার সমাজে এগুলো প্রযোজ্য না। তো তার এইসব কথাবার্তার জন্য অনেক উলামা তাকে তাকফির করছেন। তো এই সৈয়দ আহমেদ খান আলিগড় বিশ্ববিদ্যালয় এবং আলিগড় আন্দোলন প্রতিষ্ঠা করে। নবাব সলিমুল্লাহ, নবাব মুহসিনুল মুলক, নবাব ওয়াকারুল মুলক,
সৈয়দ আমির আলী, এরা সবাই ছিল আলিগড় আন্দোলনের অংশ, এবং এরাই পরে 1906 সালে গিয়ে মুসলিম লীগ প্রতিষ্ঠা করে, যেটাকে ভারতবর্ষে মুসলিম জাতীয়তাবাদ বলা হয়, যে আদর্শটাকে, সেটার জনকও বলা হয় এই সৈয়দ আহমেদকে। মুসলিম লীগের যে টপ নেতৃবৃন্দ, তাদের বিশাল একটা অংশ ছিল এই সৈয়দ আহমেদ খানের চিন্তার একনিষ্ঠ অনুসারী এবং সেকুলার। আবার এদের মধ্যে অনেকে তার চেয়েও কট্টর সেকুলার ছিল, আবার অনেকে ছিল একেবারে জিন্দিক। যেমন মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের একজন ছিল তৃতীয় আগা খান, এবং সে মুসলিম লীগের প্রথম অনারারি প্রেসিডেন্ট। সে ছিল ইসমাইলি শিয়াদের নেতা। আগা খানি যাদেরকে বলা হয় তাদের নেতা, এবং ইসমাইলিরা তাদের নেতার উপর রুবুবিয়াত এবং উলুহিয়াতের অনেক বৈশিষ্ট্য আরোপ করে, অর্থাৎ এই লোক ছিল কাফের এবং তাগুত। সে ছিল মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের একজন এবং অনারারি প্রেসিডেন্ট। মুসলিম লীগের আরেক বড় নেতা মোহাম্মদ জাফরুল্লাহ খান ছিল কাদিয়ানি। বিখ্যাত যে লাহোর প্রস্তাব, সেটা হলো তার লেখা। সে ছিল পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, এবং পরে সে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টও হয়। সেও ব্রিটিশদের কাছ থেকে স্যার উপাধি পাইছিল। মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের কায়েদে আজম, সেও ছিল আগা খানি পরিবারের ইসমাইলি শিয়া। বলা হয় যে পরে নাকি তারা ইসনা আশারিয়া শিয়া হয়েছে। আবার জিন্নার ফ্যামিলি থেকে এটাও বলা হয় যে পরে নাকি সে সুন্নি হয়েছিল শেষ জীবনে। অথচ তার নিজের ভাষ্য মতে সে জীবনে মসজিদে যায় নাই। সে নিয়মিত শূকরের মাংস এবং মদ খাইত, এবং সে ছিল তুরস্কের যে কামাল পাশা তার ভক্ত। পাকিস্তানের যে বিখ্যাত কবি ইকবাল, তার ছেলে পাকিস্তানের হাইকোর্টের বিচারপতি জাভেদ ইকবাল বলছেন যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ আগাগোড়াই সেকুলার ছিলেন, তিনি কখনোই ইসলামী রাষ্ট্রের চিন্তা কল্পনাও করেননি। অথচ এরাই ছিল মুসলিম লীগের নেতা। ইসলামের বিজয় কিংবা শরিয়া শাসনের চিন্তা এদের কল্পনাতেও ছিল না। মূলত এদের চিন্তা ছিল ভারতের মুসলিমদের জন্য আলাদা একটা রাজনৈতিক দল দরকার, এবং ইংরেজরা চলে যাওয়ার পর মুসলিমদের জন্য আলাদা একটা দেশ দরকার, কিন্তু সেই দেশটা হবে সেকুলার। এদের যে মুসলিম আইডেন্টিটি, সেটা ইমান দ্বারা চালিত ছিল না, এটা এক ধরনের জাতীয়তাবাদ দ্বারা চালিত ছিল। এবং আজকে উপমহাদেশে যেসব সেকুলার রাজনৈতিক দল আছে, বাংলাদেশে বলেন, পাকিস্তানে বলেন, ভারতে বলেন, তারা কোনো না কোনোভাবে এই সিলসিলার সাথে যুক্ত। এখানে প্রাসঙ্গিক হিসেবে আরেকটা কথা বলি। আপনারা দেখবেন যে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেকে আবার এই মুসলিম জাতীয়তাবাদের কথা বলতেছে। মুসলিম জাতীয়তাবাদ বলতে তারা কি বোঝায়? বেসিক্যালি তারা বোঝাচ্ছে এমন একটা সেকুলারিজম যেখানে কিছু মুসলিম ফ্লেভার থাকবে। বাংলাদেশের মূল যেসব সেকুলাররা আছে, যারা প্রভাবশালী, তাদের মধ্যে কলকাতার প্রভাব বেশি। কলকাতার জমিদারদের যে ইসলাম বিদ্বেষ, সেটার প্রভাব তাদের মধ্যে বেশি, যদিও ওরা নামে মুসলিম অনেকেই। কিন্তু এই সেকুলারিজম দিন দিন বাংলাদেশে দুর্বল হচ্ছে। শাহবাগ ছিল এই কলকাতা ধারার সেকুলারিজমের একটা উগ্র ফর্ম। তো শাহবাগের পরাজয় তো স্পষ্ট। ফলে সেকুলারদের একটা অংশ চিন্তা করতেছে যে ইসলাম বিদ্বেষী সেকুলারিজম বেশি দিন টিকা রাখা যাবে না, বরং এই ধরনের সেকুলারিজমের ফলে সমাজের একটা সিগনিফিকেন্ট অংশ ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে। এই কারণে তারা সেকুলারিজমকে স্যালভেজ করার জন্য, সেকুলারিজমকে রক্ষা করার জন্য এই মডারেট সেকুলারিজম নিয়ে হাজির হয়েছে, যেটা মুসলিম আইডেন্টিটির অল্প কিছু অংশ মেনে নিবে, যেটা শাহবাগের মতো উগ্র হবে না, কিন্তু দিন শেষে সেটাও সেকুলারিজম, নতুন বোতলে পুরনো মদ। এদের কাছে মুসলিম হওয়ার মানে হলো কনসার্টের বদলে কাওয়ালি হবে। এদের কাছে মুসলিম হওয়ার মানে হলো বিকিনির স্বাধীনতা, বোরকার স্বাধীনতা, দুটোই স্বাধীনতা। অর্থাৎ উগ্র সেকুলারিজমের বদলে কিছুটা মডারেট সেকুলারিজম, কিন্তু সেকুলারিজমই। কাজে আবেগের বসে কিংবা ভালো কিছু কথা শুনে এদের ব্যাপারে বিভ্রান্ত হওয়া যাবে না, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা চাই শরিয়া, আমরা চাই ইসলাম, দ্যাটস ইট। যে শরিয়া চায় না, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কখনো এক হইতে পারে না। আপনি মুসলিম জাতীয়তাবাদ বলেন বা অন্য কিছু বলেন, এইসব মতবাদ মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই না। এগুলা মুসলিমদের কিছুই দিতে পারবে না, এগুলা মুসলিমদের কিছুই দিতে পারে নাই। এই মতবাদ বরং মুসলিমদের ধোকা দিয়ে সেকুলারিজমের সাথে যুক্ত করে দিবে। আমরা দুটা ধারা দেখলাম। একটা ধারার প্রতীক হলেন ইমাম সাইয়্যিদ আহমেদ শাহিদ রাহিমাহুল্লাহ, আরেকটা ধারার প্রতীক হলো স্যার সৈয়দ আহমেদ খান। একজনের উপাধি হলো শহীদ, আরেকজনের উপাধি হলো স্যার। একজনকে উপাধি দিয়েছেন উলামায়ে কেরাম এবং সাধারণ মুসলিমরা, আরেকজনকে উপাধি দিয়েছে ইংরেজরা।
এখান থেকে আসলে স্পষ্ট যে কার কিবলা কোন দিকে, কার উদ্দেশ্য কোনটা, কে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাইছে আর কে কাফেরের দিন বাস্তবায়ন করতে চাইছে, কে কলোনিয়াল মাস্টারদের দিন বাস্তবায়ন করতে চাইছে। কাজে এই দুই ধারার ব্যাপারটা সহজে আসলে কি, প্রথমে আমরা যে কথাটা বলছিলাম সেটাই। কলোনিয়াল আগ্রাসনের ফলে সামাজিক এবং রাজনৈতিক পর্যায় থেকে ইসলামকে সরায় দেওয়া হলো, উম্মা লাঞ্ছিত হইল, পরাজিত হলো এবং বিভ্রান্ত হয়ে গেল। এই বাস্তবতায় মুসলিমদের মধ্যে মোটা দাগে দুটা প্রতিক্রিয়া দেখা দিল। একটা হলো মডার্নিজম, তারা স্ট্যাটাস কো মেনে নিল, তারা বিদ্যমানতাকে মেনে নিল এবং তারা মুসলিমদের বলল এই ব্যবস্থার সাথে সংঘাতে গিয়ে লাভ নাই, এটা মেনে নিতে হবে এবং এটার অংশ হয়ে যেতে হবে। তারপর ধীরে ধীরে ইসলামের কিছু অংশ আমরা সমাজ এবং রাষ্ট্রে ফিরিয়ে আনার চেষ্টা করব, এবং এই ধারা এনলাইটেনমেন্ট এবং মডার্নিটির আকিদাও গ্রহণ করলো। স্যার সৈয়দ আহমেদ হলো উপমহাদেশে এই ধারার প্রতীক। দ্বিতীয় যে ধারা সেটা হলো ওলামা এবং মুজাহিদিনের ধারা, তাওহীদ ও হাদিদের ধারা। তারা বলল কিতাব আমাদের এইটা বলে, সুন্নাহ আমাদের এইটা বলে, শরিয়া আমাদের এই আদেশ দেয়, তাই এটি আমাদের করতে হবে। আমাদের ইসলামের শরিয়া ফিরে আনতে হবে এবং এটার জন্য আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই মুসলিমদের স্বার্থ রক্ষার সঠিক উপায়। এবং তারা কলোনিয়ালদের বিরুদ্ধে লড়াই করলেন, কেউ শহীদ হয়ে গেলেন, কেউ দীর্ঘদিন লড়াই চালায় গেলেন। ইমাম সৈয়দ আহমেদ শাহিদ হলেন উপমহাদেশে এই ধারার প্রতীক। এবং মূলত তাওহীদ ও হাদিদের এই ধারাই হলো ইউরোপের আগ্রাসনের বিরুদ্ধে মূল বিরোধিতাকারী ধারা। এখন কাফেররা কি করলো? 1857 সালে বিদ্রোহের পর ব্রিটিশরা বুঝতে পারলো যে শুধু বন্দুকের জোরে তারা শাসন টিকায় রাখতে পারবে না, এটা দীর্ঘমেয়াদে টিকবে না, এবং তারা বুঝতে পারলো যে মুসলিমরা বিদ্রোহ করবেই। এখন তাদের হাতে আসলে দুইটা অপশন আছে। একটা অপশন হলো মুসলিমদের নেতৃত্ব এই উলামা এবং মুজাহিদিনদের হাতে থাকবে, এবং এটা ইউরোপিয়ানদের জন্য বড় একটা হুমকি, যেরকম তারা বলছে তাদের নথিতে। অন্য অপশনটা হলো মুসলিম সমাজের নেতৃত্বে থাকবে জাতীয়তাবাদী, সেকুলার, পাশ্চাত্য শিক্ষা পাওয়া মুসলিমরা, যাদের গায়ের চামড়া বাদামি কিন্তু তাদের চিন্তা ইউরোপিয়ানদের মতো। স্বাভাবিকভাবে ইউরোপিয়ানরা এই দুইটার মধ্যে পরের অপশনটা বেছে নিল। তারা এই সেকুলারাইজ মুসলিমদের কালটিভেট করলো, তাদের গড়ে তুললো, এবং যাবার সময় এই সেকুলার ন্যাশনালিস্ট ওয়েস্টার্নাইজ লোকদের হাতে ক্ষমতা দিয়ে গেল। আর সেই থেকে আমাদের সমাজ ও রাজনীতির নিয়ন্ত্রণ এই সেকুলার শ্রেণীটার হাতেই রয়ে গেল। এবং এই কথাগুলা মুসলিম বিশ্বের বাকি সব অঞ্চলের ক্ষেত্রেও মোটামুটি সত্য। আমি আপনাদের ভারতবর্ষের উদাহরণ দিয়ে বললাম কারণ এটা আমাদের অঞ্চল, কিন্তু মুসলিম বিশ্বের বাকি সব অঞ্চলের ক্ষেত্রেও এটা মোটামুটি সত্য, বা অধিকাংশ অঞ্চলের ক্ষেত্রে এটা মোটামুটি সত্য। তো ওয়ার অন টেররের ফলে এখানে আরেকটা দিক যুক্ত হইল সাম্প্রতিক সময়ে। সেটা কি? বেসিক্যালি 1857 সালের বিদ্রোহের পর যেমনটা হয়েছিল ঠিক তেমনি ভাবে 2001 সালের পর ইসলামী অঙ্গনে ইসলামী দল, ইসলামী বক্তা, ইসলামী দায়ী, ইসলামী সংগঠন এবং আলিমদের মধ্যে একটা বিভাজন তৈরি হলো, একটা বিভাজন আসলো, দুইটা ধারা তৈরি হলো। একটা ধারা চাপের কারণে, ভয়ের কারণে, দুনিয়ার লোভের কারণে কিংবা অন্য কোনো কারণে স্যার সৈয়দের পথ ধরলো, আর আরেকটা দল শহীদ সৈয়দের পথে থাকলো। একটা দল পশ্চিমা বিশ্ব ব্যবস্থার সাথে ইসলামকে খাপ খাওয়াইতে চায়, আরেকটা দল ইসলামী বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চায়। আজকে নানা ইস্যুতে আমরা যে তর্কগুলো দেখি, মানে মুসলিমদের ভেতরে যে তর্কগুলো আমরা দেখি, মনে করেন গণতন্ত্র নিয়ে, মানবাধিকার নিয়ে, নারী অধিকার, রাজনীতি, গান, সিনেমা, বিভিন্ন বিষয়ে আমরা যেসব তর্ক দেখি, এই সবকিছুর মূলে আপনি দেখবেন আসলে এই বিভাজনটা আছে, এই দুটা ধারার পার্থক্যগুলো রয়ে গেছে। কারণ দুটা ধারা দুই ধরনের জিনিস চায়। একদল মডার্নিটির সাথে অ্যাসিমিলেশন চায়, তারা মডার্নিটির সাথে খাপ খাওয়াইতে চায়, মিলে যেতে চায়। আরেক দল মডার্নিটিকে চেঞ্জ করতে চায়, আধুনিক বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে চায়। এই কারণে তাদের গন্তব্য যেহেতু সম্পূর্ণ আলাদা, এই কারণে আপনি দেখবেন ছোট ছোট বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে অনেক পার্থক্য আপনি দেখবেন। এটি স্বাভাবিক। এবং দুঃখজনকভাবে বর্তমানের অধিকাংশ সংগঠন, সেলিব্রিটি বক্তা এবং আলিমরাও কোনো না কোনো মাত্রায় পশ্চিমা সভ্যতার সাথে খাপ খাওয়ায় নেওয়ার পথটাকেই বেছে নিছেন। তারা নানাভাবে, নানা কসরত করে গণতন্ত্র, নাগরিক অধিকার, সাম্য, প্রগতির মতো মডার্নিটির মূল্যবোধগুলোর সাথে ইসলামকে খাপ খাওয়াতে চেষ্টা করতেছেন। তারা সেকুলার না, কিন্তু তারা যে পথে হাঁটতেছেন এটার ফলাফল হলো মুসলিম উম্মার সেকুলারাইজেশন। আমরা ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। মডার্নিটি এবং সেকুলারিজমের বৈশিষ্ট্য হলো এটা ক্রমাগত ধর্মের জন্য নির্ধারিত যে জায়গাটা আছে সেটাকে ছোট করে ফেলতে থাকে। মডার্নিটিতে কোনো স্ট্যাটিক অবস্থান নাই, লিকুইড মডার্নিটি। মডার্নিটি ক্রমশ পরিবর্তিত হইতে থাকে, আর এই পরিবর্তনের একটা প্রবণতা হলো
ধর্মের জন্য যে বলয়টাকে তারা নির্দিষ্ট করছে সেটাকে ক্রমাগত ছোট করে ফেলা। সেকুলার শাসন এটা যতই নিরপেক্ষ হোক, এখানে অবধারিতভাবে ধর্মের প্রভাব কমবে, ধর্মের অবনতি ঘটবে, ধর্মের খোলস থাকবে, কিন্তু ভেতর থেকে সেটা ফাঁপা হয়ে যাবে। কাজে আপনি যতই চেষ্টা করেন, আপনি এমন কোনো স্থায়ী সমাধান আনতে পারবেন না যেখানে এই বিশ্ব কাঠামো বজায় থাকবে আবার ইসলামও থাকবে। দুটার মধ্যে কোনো একটাকে যেতে হবে, যেতে হবেই। ইউরোপের ক্রিশ্চিয়ানিটির দিকে তাকান, ক্রিশ্চিয়ানিটি প্রায় ধ্বংস হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে। মডার্নিটির সাথে লড়াইয়ে ক্রিশ্চিয়ানিটি টিকে থাকতে পারে নাই, কিন্তু ক্রিশ্চিয়ানিটি চেষ্টা করছিল মডার্নিটির সাথে খাপ খাওয়া নিতে। জুডাইজমের দিকে তাকান, ইহুদিরা বা জায়নিস্টরা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীগুলোর একটা, হ্যাঁ এটা সত্য কথা, কিন্তু তাদের দিনের কি অবস্থা? বিশ্বের সমকামী রাজধানী বলা হয় তেল আবিবকে। নাস্তিকদের বড় একটা অংশ হলো ইহুদি, পর্নোগ্রাফি তৈরি করা লোকদের একটা বড় অংশ হলো ইহুদি। তারা তাদের ধর্মের পথে নাই। কাজেই এই সিস্টেমের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা সফল হবে না। হয় আপনি বদলাবেন অথবা সিস্টেমকে বদলাইতে হবে, মাঝামাঝি কিছু নাই। এই কারণে এই যে খাপ খাওয়ানো, এটাকে দীর্ঘমেয়াদী পলিসি হিসেবে নেওয়া, এটাকেই সমাধান মনে করা, এটা মৌলিকভাবে একটা পরাজিত মানসিকতার অবস্থান, যেখানে আপনি সেকুলার কাঠামোকে, মডার্নিটি কাঠামোকে গ্রহণ করে নিছেন। আপনি মৌলিক পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তনের কথা ভাবা বন্ধ করে দিছেন। শুধু তাই না, যারা এইভাবে এখনো ভাবতে পারে, যাদের সেই সাহস আছে, যাদের সেই অধ্যত্ব আছে, তাদেরকে আপনি গালাগালি করতেছেন। পশ্চিমাদের ঠিক করে দেওয়া নানান ট্যাগ আপনি তাদের গায়ে লাগাই দিচ্ছেন। এবং এই ধরনের চিন্তার অবধারিত ফলাফল হইল আপনি এই স্ট্যাটাস কোকে, আপনি এই বিদ্যমানতাকে টিকে রাখার চেষ্টা করবেন, এটা পরিবর্তনের চেষ্টা করবেন না। আর দিন দিন কি হবে? দিন দিন আমাদের উপর জুলুম বাড়বে, অপমান বাড়বে। প্রথমে ফিলিস্তিন, কাশ্মীর, বসনিয়া, আরাকান, পূর্ব তুর্কিস্তান, গুজরাট, সিরিয়া, ভারত, দিন দিন তালিকা লম্বা হবে। আপনার অধিকার কমবে, ওদের জুলুম বাড়বে। একই সাথে আপনি দেখবেন আপনার চোখের সামনে আপনার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ডাস্টবিনে শিশুর মৃতদেহ, জিনার ব্যাপক প্রসার, জিনা দিবস, সমকামিতা, ট্রান্সজেন্ডার, মাদক, পরিবারের ভাঙন, আত্মহত্যা, সমাজে অশান্তি, বিশৃঙ্খলা, ঘুষ, বিকৃতি ক্রমাগত বাড়বে। ইন্ডিভিজুয়ালিজম, অ্যাটমাইজেশন, হেডেনিজম, ম্যাটেরিয়ালিজম দিন দিন বাড়বে। কতটুকু ধর্ম পালন করা অনুমোদিত, এই সীমানাটাও দিন দিন ছোট হইতে থাকবে। শরিয়ার কাছে ফেরত যাওয়া ছাড়া, চাপায় দেওয়া এই কাঠামোকে বদলানো ছাড়া অন্য কোনো সমাধান নাই। অন্য সব সমাধান এই ব্যবস্থাকে দীর্ঘায়িত করবে, শক্তিশালী করবে এবং আমাদেরকে, মুসলিমদেরকে দুর্বল করবে, যেভাবে গত 100 বছর ধরে, যেভাবে গত 150 বছর ধরে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। কাজে আপনি যদি পরিবর্তনের চিন্তা শুরু করতে চান, তাহলে প্রথমে এই বাস্তবতাগুলো বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে যে পোস্ট কলোনিয়াল মুসলিম রাষ্ট্রগুলো হলো মুসলিমদের নিয়ন্ত্রণ করার যে কাঠামো, সেটার একটা অংশ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।